2018 সালে ঠাকুরগাঁও এই হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করা হয়েছিল। 7তলা ভবন বিশিষ্ট এই হাসপাতালটি এর আগেও পর্যায়ক্রমে 2 ধাপে এই হাসপাতালে শয্যা উন্নতি করা হয়েছে। তবে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি, শয্যা সংখ্যার উন্নতি হলেও হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে অনেকটাই যেন পিছিয়ে রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও 250 শয্যা যে হাসপাতাল রয়েছে এই হাসপাতালের মেডিসিন বিভাগে। আমরা যদি একটু আপনাদেরকে এই মেডিসিন ওয়ার্ডটি একটু ঘুরিয়ে দেখাই, আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি, হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে শুরু করে বহির্বিভাগ থেকে শুরু করে কম বেশি প্রতিটি ওয়ার্ডে ঠিক এইভাবেই ময়লা আবর্জনা পড়িয়ে রয়েছে। শুধু এই জায়গাটিতে নয়, আমরা যদি যেসব রোগীরা নিচে রয়েছে তাদের আশেপাশে লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় ময়লা রয়েছে। সেই সাথে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ সহ অন্যান্য বিভাগগুলো মিলে আমরা যেটা জানতে পেরেছি যে প্রতিদিনই গড়ে প্রায় 1 থেকে 1,500 মানুষ কিন্তু এখানে চিকিৎসা নিতে আসেন। এই হাসপাতালে আমরা সবসময় লক্ষ্য করেছি প্রচুর মানুষের কিন্তু ভিড় লক্ষ্য করা যায়। আমরা যদি একটু হাসপাতালে দেখাই, প্রতিটি সিঁড়ি থেকে শুরু করে সিঁড়িতে এবং মেঝেগুলোতে ধুলার স্তূপ রয়েছে। এখানে আমরা রোগীদের সঙ্গে যে বিষয়টি কথা বলেছিলাম, তারা যেটি বলছেন, একদিকে যেমন হাসপাতালটি অপরিষ্কার রয়েছে, অপরদিকে সেবার মান নিয়েও তাদের যেন কিছুটা অভিযোগ রয়েছে। তারা বলছেন যে তারা সেবার জন্য এখানে যারা নার্সরা রয়েছেন তাদেরকে বারবার অবগত করলেও তারা সময় মতো আসছেন না এবং অনেকে দেরি করে আসছেন। আমার সাথে এখানে একজন রোগী রয়েছেন, আমরা একটু যদি তার সঙ্গে কথা বলি যে কী অসুবিধা নিয়ে ভর্তি হয়েছেন, কবে ভর্তি হয়েছেন, কী সমস্যা দেখছেন হাসপাতালের? হাসপাতালের অনেক সমস্যা ভাইয়া। আমি একজন স্বাস্থ্যকর্মী, কমিউনিটি ক্লিনিকে চাকরি করি। আমি এখানে ঠিকমতো সেবা পাচ্ছি না। 1 নম্বর 2 নম্বর হাসপাতাল খুব নোংরা। এটা হাসপাতাল আমাদের সেবা দেওয়ার জন্য, ওরা সেবা না দিয়ে আমাদেরকে গরম দেখায়। বলে আমরা মনোয়ারা আনোয়ারা ম্যাটসের লোক, আমরা এগুলো করতে পারবো না, আপনারা নার্সকে ডাকেন। নার্সকে ডাকলে বলে যে আমাদের সময় নাই, ডাক্তার রাউন্ড দিচ্ছে। তারপরে হাসপাতালে এত নোংরা, শুধু একবার ঝাড়ু দেয়, একবার শুধু ঝাড়ু দেয়। বাদামওয়ালা যে সব রকমের ফেরিওয়ালা ঢুকে পড়ে এখানে। সেবার মান নিয়ে কোনো অভিযোগ আছে? সেবার মান তো একেবারেই খারাপ, সেবার মান একটুকু ভালো নাই। ধন্যবাদ। আমাদের মূল্যই নাই। যেমনটি উনি আমাদেরকে জানাচ্ছিলেন যে একদিকে যেমন হাসপাতালের অপরিষ্কার যে বিষয়টি আমরা যে লক্ষ্য করেছি, যে বহির্বিভাগ থেকে শুরু করে হাসপাতালের প্রতিটি সিঁড়িতে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় ময়লা স্তূপ রয়েছে। এছাড়াও যে রোগীরা যে বেডগুলোতে শুয়েছেন, তারা শুয়ে রয়েছেন, আমরা সেগুলোও লক্ষ্য করেছি। কিছু কিছু বেডে আমরা ছারপোকাও লক্ষ্য করেছি, আবার কিছু কিছু বেডে আমরা লক্ষ্য করেছি যে মরিচা ধরেছে। সেই সাথে আমরা হাসপাতালে যে ওয়ার্ডগুলোতে যে শৌচাগারগুলো রয়েছে, আমরা সেগুলোও লক্ষ্য করেছি। প্রচণ্ড দুর্গন্ধে যারা রোগীরা এখানে ওয়ার্ডে থাকতেন তারা কিন্তু থাকতে পারছেন না। আমরা কথা বলেছিলাম সদর হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে। আমাদেরকে এই হাসপাতালের যে আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন আর এর মতো নিয়ে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে তাদের জনবল একটি সংকট রয়েছে এই হাসপাতালে। এই জনবল সংকটের কারণেই তাদের এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে খুব শীঘ্রই জনবল নিয়োগের জন্য তারা ইতিমধ্যে কথা বলেছেন, এবং এই জনবলটি যদি নিয়োগ করা হয় তাহলে হাসপাতালে একদিকে যেমন সেবার মানটা বাড়বে, অপরদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে হাসপাতালের সর্বশেষ খবর।